রসুনের পেস্ট দিয়ে মাছকে ভেজে নিলে যে এত সুন্দর রেসিপি হয় মাছের, আগে তা জানতাম না। একবার ট্রাই করে দেখলাম, অসাধারণ লাগে খেতে। দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন দেখা যাক কিভাবে আমি এটা রান্না করলাম। ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুনের পেস্ট। নিয়ে নিয়েছি রসুন। এরপর এই মাছগুলোর মধ্যে আমি রসুনের পেস্টটা মাখিয়ে নেব। খুব ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে আমি পেস্টটা মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। এইভাবে একবার ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। মাছের যে একটা গন্ধ থাকে, আষ্টানি গন্ধ, ওই গন্ধটাও থাকবে না, যেহেতু আমি ভিনিগার দিয়েছি আর যেহেতু আমি রসুন দিয়ে মাছটাকে ভেজেছি, সেহেতু সেই গন্ধটা আর থাকবে না। স্বাদটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা আমার খুব ভালো মতন কষা হয়ে গেছে। এরপর আমি পেস্টটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ভালো মতন আমি কষে নিয়েছি। আগে দিয়ে দেবো গরম জল। জলটা আমি বেশি দেব না, একটু ফুটে উঠলেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা বেশ ভালো মতন ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে একবার ট্রাই করবেন, অসাধারণ লাগে খেতে।